সেই গৌর হরি রাধারানী ডেকে বললেন, বধূ তুমি যাবে আর আমি যাব না? দেখো, তুমি তো আমার কাছে 3টি মাধুর্য ভিক্ষা চাইছো। আমার ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য এই 2টি তোমাকে দিতে পারবো, কিন্তু একটা মাধুর্য দিতে পারবো না, সেটা হলো আমার স্বরূপ মাধুর্য। এই যে ভগবান গৌর হরি নবদ্বীপে এলেন রাধারানীর 2টি মাধুর্য নিয়ে, একটা ভাব আর একটা প্রেম। আর যে স্বরূপ শক্তি, সেই স্বরূপ শক্তি হলেন নবদ্বীপে আমার গৌরের লীলা সহায়কারী, যার নাম হলো গদাধর। এই যে রাধারানীর স্বরূপ শক্তি গদাধর, সেই গদাধর আজ শোনিয়া মুরলীর মুরলী শিখিব বলিয়া প্রভুর বাণে দাঁড়ায়। মুরলী শিখিব বলিয়া প্রভুর বাণে দাঁড়ায়। মুরলী শেখাও মুরলী, শেখাও মুরলী, শেখাও মুরলী, হে গৌর গুণনিধি শেখাও মুরলী, হে গৌর গুণনিধি শেখাও মুরলী, হে গৌর গুণনিধি শেখাও মুরলী, তোদের যেমন শিখাইছি শিখিব বলিয়া প্রভুর ভাবে দাঁড়াইয়া। কথা শুনিয়া একথা শুনিয়া প্রভু কহে হাসি হাসি। তুমি আগে শিখো নাগরানে, পরে শিখো বাসি। তুমি আগে শিখো নাগরানে, পরে শিখো বাসি। একবার ভালো করে তারাতে শিখো, ভালো করে তাড়াতে শেখো, একবার ভালো করে তারাতে শিখো, ভালো করে তাড়াতে শেখো, একবার ভালো করে তারাতে শিখো, ভালো করে তাড়াতে শেখো। এই যে গদাধর হরি বল, ভাই এই সাউন্ডটা এরকম করে হবে না তো? কষ্ট হচ্ছে না? গৌর হরি রেখে বললেন, গদাধর দেখো, বাঁশি দিয়ে বাঁশি বাজানোটা সহজ, কিন্তু বাঁশি বাদে বাঁশি বাজানো এটা কিন্তু সহজ নয়। এটা শিখতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করে আগে তুমি দাঁড়াতে শেখো, ঠিক করে। ভজন পথটা বড় পিছল, এই পথে সঠিক গুরু কৃপা না হলে তখন ওই পিছল পথে নিজেকে দাঁড় করানো যায়। আর এই দেহ বাঁশিটা বাজাতে গেলে ভজনের পথে যে যার গুরু কৃপায় ঠিকভাবে দাঁড়াতে পেরেছে, সেই তো বাঁশিটা শিখতে পেরেছে। তাই তো গৌর হরি বললেন, একবার ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে তাড়াতে শেখো, একবার ভালো করে দাঁড়াতে শেখো। গদাধর